হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভগবানকে প্রেম ভক্তি করে কী লাভ। আমরা সবাই যার যার সাধ্যকে ভক্তি করি তাকে বলা হয় সাধারণ ভক্তি। যে যেই সাধনই করে ওইটি হলো সাধ্য বস্তু। যে যার যার কাছে যে সাধ্য বস্তু মানে কি, কেউ শিব, কেউ কালী, কেউ বিষ্ণু, এরকম যে যারই ভজনা করে তার সাধনার বস্তুকে বলা হয় সাধ্য বস্তু। তো এই যে সাধ্য বস্তু বলা হয়, আমরা ভক্তি করি সাধারণভাবে। এই সাধারণ ভক্তিতে শান্তভাবের উদয় হয় না। যতক্ষণ পর্যন্ত শান্তভাবের উদয় না হওয়া পর্যন্ত প্রেম ভক্তি জাগ্রত হয় না। পঞ্চভাবের এক ভাব হইল শান্তভাব। এখন যদি ভগবানকে ভজন সাধন করতে হলে 5টি ভাবের দ্বারা সাধন ভজন করা হয়। এই 5টা ভাব কি কি? যেমন শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য ও মধুর। তাই প্রেম ভক্তি শান্ত ভাব। প্রেম ভক্তিতে ভগবানের চিন্ময় অনুভূতি উদয় হয়। তাই জ্ঞানশূন্য ভক্তির চেয়েও কিন্তু ঊর্ধ্বে। এখন প্রেম ভক্তির যদিও জ্ঞানশূন্য ভক্তির ঊর্ধ্বে, কিন্তু এতে কোনো ভগবানের সেবা নাই। ভগবানের নাম শুনলাম, আমরা ভগবানের গুণ কীর্তন শুই না, আমাদের ভিতরে যে ভক্তির ভাব আসে, এই ভক্তির ভাবে আমরা কিন্তু প্রেমে উন্মাদিত হই এবং যে প্রেমে আমরা কিন্তু আনন্দের সাগরে ভাসি এবং চোখের বারিশন হয়। এই যে এগুলো হইতেছে, এগুলো ঠিকই হয়, কিন্তু এখানে কিন্তু দেখা যাইতে আছে যে ভগবানের কোনো সেবা হইতেছে না। এটা আমার নিজের জন্য সে ভাবের উদয়, আমি এই যে আমার নিজের জন্যই আমি সব কিছু করতে আসি। তাই মহাপ্রভু প্রেম ভক্তিকে তেমন গুরুত্ব না দিয়ে শ্লোকের মধ্যে বলছেন যে এহ হয়, মানে এইটাও হয়, এই বলে সম্বোধন করেছেন। রামানন্দ শ্লোকে বলছেন, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয় আগে কহ আর। অর্থাৎ প্রেম ভক্তি শান্ত ভাব ঠিক আছে, এর উপরের সাধ্যভাব কি আছে সেইটা বলো। এই তাকে যদি এই প্রেম ভক্তির সম্বোধন না করেও তো বলছে যে না এটাও ঠিক আছে, এটা প্রয়োজন আছে। মহাপ্রভু এইটাও বলেছেন। প্রেম ভক্তি এমনই ভাব, প্রেমে হাবুডুবু থাকে কিন্তু প্রচুর আকাঙ্ক্ষা উদয় হয়। তার মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা হয়। যেমন অনেকে কামনা করে, ভগবানের উপাসনাও করে। আমি ভগবানের নামে উপাসনা করব, আমি এই কামনা বাসনা করছি, ভগবান ফল দান করবে। যাই কিছু করা হয় এই ভগবানের নামে, তারা কিন্তু তার ভিতরে একটা কামনা বাসনা থাইকা যায়। তাই বলছে যে এই কামনা বাসনা তার ভিতরে জাগ্রতই থাকে। যতই প্রেম ভক্তিতে সে ঠিক আছে, কিন্তু ভক্তিটা পুরোপুরি তার শুদ্ধ হলো না। এই প্রেম ভক্তিতে এরকম জিনিস আরই, যেমন আমি একাদশী করব, এখন প্রত্যেকটা একাদশীর কিন্তু প্রত্যেকটা একাদশী এক এক ফল আছে। আমি যদি ওই ফলের চিন্তা করি যে আমি এই একাদশী করলে এই ফল পাবো, ওইটা আরও একাদশী করলে এই ফল পাবো, তাইলে আমার ভিতরে কি হয়, কামনা বাসনা ভিতরে রয়ে গেল। তবে এই যে কামনা রয়ে গেল, এতে কিন্তু একাদশী আমি করতেছি কেন, বাসনার জন্য। তাই আমার কিন্তু এই অনাহারে থাকি অথবা সংযম করি,
কিন্তু এতে কিন্তু ক্ষুধা হয়। এই যে ক্ষুধা যে তৃষ্ণা হয়, যদি অনেকক্ষণ এই অনাহারে বা উপবাস করে, যদি এই ক্ষুধা তৃষ্ণা তখনই কিন্তু বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে কি হবে, এই তখন যদি ক্ষুধা তৃষ্ণা থাকে, অন্ন জলের প্রচুর সুখ দান করে। ক্ষুধার পরে যে খাইতে যে আস্বাদন করলে যে স্বাদ পাওয়া যায়, তাতে কিন্তু প্রচুর স্বাদ পাওয়া যায়। এমনিভাবে যদি পেট যদি ক্ষুধা না লাগে, এভাবে যদি কিছু খেতে দেয়, কিন্তু তাতে কিন্তু আস্বাদন করলে এত তৃপ্তি পাওয়া যায় না। তাই এখন কথা হলো, তাই প্রেম ভক্তিতে কামনা বাসনা থাকে, এই বাসনাগুলি থাইকা যায়। সেই কারণে মহাপ্রভু এহ হয় বলেছেন, যে এইটাও হয়। কামনা বাসনা কিন্তু ঠিকই রয়ে গেছেন। তবে আমাদের কামনা বাসনা থাকুক, তবু আমরা যে প্রেম ভক্তি করলে ভগবানের রাস্তায় আমরা কিন্তু অগ্রসর হইতে পারি। এই ভগবানকে প্রেম ভক্তি করলে ধীরে 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 তার এই কামনা বাসনা সব চলে যাবে। যখনই ভগবানের প্রতি আকৃষ্ট হবে, যখনই প্রেমে বিভোর হয়ে যাবে, তাই তখন তার বিষয় বাসনা সে ছেড়ে দিবে। একবার যদি এই ভগবানের নাম যদি তার হৃদয়ে অঙ্গম করে ফেলে, হৃদয়ঙ্গম করেন, তার কিন্তু সেই ভগবানের নাম ছাড়া বা ভগবানের প্রেম ভক্তি ছাড়া সে আর কিছু তার ভালো লাগবে না। তখনই ধীরে ধীরে সে ঊর্ধ্বগতিতে যাবে এবং সে ভগবানের সেবাও করবে। কারণ হইল কি, আমাদের কৃষ্ণ ভক্তি মন, কৃষ্ণ ভক্তির মন আমাদের কিনে নিতে হবে। রস, কৃষ্ণ ভক্তির যে রস, সেই রসগুলো আমাদের কিন্তু কিনতে হবে। তা কিনতে কিভাবে হবে? এই রস কিনতে হলে কি করতে হবে? সাধুর সঙ্গ, সৎসঙ্গ, কৃষ্ণ কথা, এই সমস্ত আলাপন এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগ্রত করে তখন কৃষ্ণ রস কি করতে হবে? আস্বাদন করতে হবে, কিনতে হবে। এই রস কিনতে কিন্তু কি লাগে? প্রথম কিন্তু এই রস কেনার জন্য কোনো টাকা কড়ি পয়সা তেমন কিছু প্রয়োজন পড়ে না। শুধুমাত্র এই ভক্তির রস কেনার উপায় হলো শুধুমাত্র আমি পাবো এরকম একটা উৎসাহ নিতে হবে, যে আমি এই ভগবানের প্রেম ভক্তির রস আমি আস্বাদন করতে পারবো। এরকম যদি কামনাটা, যদি তার এই উৎসাহটা যদি জাগ্রত হয়, তাহলে সে সেই প্রেম ভক্তির রস সে কিন্তু পেতে পারে। তাই আমরা এই যে আজকের যে আলোচনা ছিল, যে ভগবানকে প্রেম ভক্তি করে কি লাভ, প্রেম ভক্তিতে শান্ত ভাবের উদয় হয়। যখনই শান্ত ভাব উদয় হয়, তখন মানুষ একেবারে নির্মল ভাব, তার হৃদয় হয়ে যায় কোমল, তখন সে শান্ত হয়ে যায়। এই শান্ত যদি না হয়, তাহলে কিন্তু সে ভগবানের সেবার উপযুক্ত হয় না। তাই ভগবানের সেবার উপযুক্ত হইলে শান্ত হওয়ার প্রয়োজন আছে। তাই এই ভগবানের প্রেম ভক্তি করে আমাদের কি লাভ, এই সম্বন্ধে যে আমি আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কৃপা হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এর বেশি আমি কিছু বলতে পারি না, এটা হলো আপনাদের কৃপার উপরে নির্ভর। আমি আমার বিশ্রাম এখানেই, আমার আলোচনা বিশ্রাম রাখলাম। আপনাদের চরণে আমার মিনতি, আমি যেন এই কৃষ্ণ ভক্তের চরণ লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তের পদসেবা করতে পারি।
আমি যেন গুরুর প্রতি আমার যেন একনিষ্ঠ ভক্তি হয়, এই বলে আপনাদের সামনে আমি এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের।